What's up, beautiful people? Welcome to my another new blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজ চলে আসলাম সংসদ ভবন লিংক রোডে কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু স্পষ্টভাবে কৃষ্ণচূড়া ফুল দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কৃষ্ণচূড়া ফুলগুলো আসলেই অনেক সুন্দর দেখাচ্ছিল। তাই আমি খুব আস্তে ধীরে বাইকটি রাইড করছিলাম আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। আসলে শুক্রবারে গিয়েছিলাম তো, তাই আশেপাশে অনেক মানুষ আর অনেকেই এসেছে এই কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। আর আমি একা যাইনি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, আমার সাথে গিয়েছিল পিলিয়ন হিসাবে আমার ফ্রেন্ড। সে বাইকের পিছনে বসে বিভিন্ন ধরনের গান গাইছিল আর রিল বানাচ্ছিল। ঘড়ির কাঁটাতে তখন সময় ছিল প্রায় 3:30 থেকে 4টা, তাই প্রকৃতিটাকে দেখাচ্ছিল অনেক 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 সুন্দর। তা এখন আপনারা দেখতেই পাচ্ছেন, আর আশেপাশের পরিবেশ ছিল অসাধারণ। আশা করি এখন আপনারা কৃষ্ণচূড়া ফুলগুলো আরও ক্লিয়ারলি এবং স্পষ্টভাবে দেখতে পারবেন ভিডিওতে। দেখুন, কৃষ্ণচূড়া ফুলগুলো কতই না সুন্দরভাবে ফুটে উঠল ব্যস্ত নগরীর ব্যস্ত রাস্তার মাঝ বরাবর। আসলে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা অনেক ব্যস্ত থাকি, তাই এসব প্রাকৃতিক সৌন্দর্য হয়তো আমাদের উপভোগ করা হয়ে ওঠে না। তাই আজ চলে আসলাম কৃষ্ণচূড়া ফুলের মাঝে কিছুটা সময় ব্যয় করতে। আজ যদি এখানে না আসতাম তাহলে হয়তো মিস করে ফেলতাম এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যা সচরাচর ঢাকা শহরের ব্যস্ত নগরীতে দেখা যায় না। আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে এখন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় রাইড করতে পেরে। দেখুন, প্রাকৃতিক পরিবেশ কতই না সুন্দর। আর আমরা যদি শহরের বুকে এমন বেশি বেশি গাছ লাগাই তাহলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য তো বৃদ্ধি হবেই, সেই সাথে পরিবেশটা দূষণ হওয়া থেকেও মুক্তি পাবে। তাই আমি একটা কথাই বলবো, আসুন আমরা গাছ কাটা থেকে বিরত থাকি আর বেশি বেশি গাছ লাগাতে নিজেকে এবং অপরকে উদ্বুদ্ধ করি। সো আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই সংক্ষিপ্ত ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে, আর খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।